গাজীপুরের রাজপথে যেভাবে গলা কেটে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের একাধিক নেতাকর্মী। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। চাঁদাবাজির মামলায় টঙ্গীর একটি রেস্তোরাঁ থেকে মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যেকটা দিন খুন হচ্ছে, প্রত্যেকটা দিন চাঁদাবাজি করতেছে, ডাকাতি করতেছে, সেগুলো মিডিয়াতে আসলে সেই সাংবাদিককে মারধর করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। একটা দিনে 6টা খুন। এইভাবে একটা দেশ চলতে পারে না। বিএনপি তোমাদের কপালে দুঃখ আছে। অনেক অ্যাক্টিভিস্ট সাংবাদিক লেখকরা আমাদেরকে বলছেন, ভাই আওয়ামী লীগ যা করতে পারেনি, আওয়ামী লীগ আমলে এত লেখালেখি করলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আমাদেরকে কখনো হত্যার হুমকি দেয়নি, আর বিএনপি এখন তেতলে দেওয়ার হুমকি দিচ্ছে। এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও রক্তের দাগ। সাংবাদিক হত্যার জঘন্য এক ঘটনা দেশ জুড়ে তীব্র আলোড়ন তুলেছে। গাজীপুরের রাজপথে যেভাবে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে, তা দেখে শিউরে উঠেছে পুরো জাতি। আর এখন তদন্তে বের হয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের একাধিক নেতাকর্মী। বেশ কিছুদিন ধরেই তুহিন ছিলেন যুবদলের চোখের কাঁটা। তিনি চুপচাপ ভিডিও করছিলেন স্থানীয় যুবদল নেতাদের চাঁদা তোলার কার্যক্রম। রিকশা চালক, দোকানদার, ফুটপাতের হকার, কাউকে ছাড়া হয়নি। তুহিন সেই ভিডিওটি একাধিক সহকর্মী ও অনলাইন পোর্টালের সঙ্গে শেয়ারও করেন। এতেই চরম ক্ষিপ্ত হয়ে ওঠে যুবদলের একটি সন্ত্রাসী গোষ্ঠী। তারা সিদ্ধান্ত নেয় তুহিনকে বাঁচিয়ে রাখলে আমাদের সবকিছু ফাঁস হয়ে যাবে, ওকে এবার চুপ করাতেই হবে চিরতরে। 7ই আগস্ট সন্ধ্যায় তুহিন ছিলেন চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই একটি মোটর সাইকেল এসে দাঁড়ায় সামনে। 3 জন দুর্বৃত্ত নামতেই আচমকা হামলা। একজন পেছন থেকে তার গলায় চাপাতি চালায়, অন্যজন বুকের দিকে ধারালো অস্ত্র বসিয়ে দেয়, আর তৃতীয় জন নিশ্চিত করে তুহিন আর কখনো ভিডিও করতে যেন না পারে। মাত্র 30 সেকেন্ডের মাথায় এক তরুণ সাংবাদিকের জীবন শেষ। আর সেই হত্যার সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল অসহায় কিছু পথচারী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তদন্তে উঠে এসেছে ভয়াবহ তথ্য। এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে যুবদলের স্থানীয় ইউনিটের যুগ্ম আহ্বায়ক সুমন নামে এক ব্যক্তি। তার সঙ্গে যুক্ত ছিল আরো 4 জন, যাদের মধ্যে 2 জন আগে থেকেই একাধিক মামলার আসামি। সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের জবানবন্দি এবং মোবাইল ট্র্যাকিং এর ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, তুহিনকে হত্যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট। বিএনপি যুবদলের একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ড পরিকল্পনা করে। শুধু একজন সাংবাদিক নয়, এটি ছিল সত্যকে হত্যার চেষ্টা। তুহিনের মা কাঁদতে কাঁদতে বলেন, ছেলেটা শুধু সত্যের পক্ষে দাঁড়াতো, কারো বিরুদ্ধে না। সেই ছেলেকে প্রকাশ্যে জবাই করে মারলো। এই দেশে কি কেউ সত্য বলতে পারবে না? এই ঘটনায় দেশ জুড়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব সহ বহু সংগঠন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। যদি সাংবাদিক হত্যাকারীরা ধরা না পড়ে, তবে আগামীকাল আর কেউ সত্য বলবে না। ঘটনার পর বিএনপি মুখে কুলু পেটেছে। তাদের কোনো শীর্ষ নেতা এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো বক্তব্য দেয়নি, বরং স্থানীয় বিএনপি নেতারা উল্টো ঘটনাটিকে নিরপেক্ষ তদন্তের আগেই অপপ্রচার বলে আখ্যা দিয়েছে। তবে পুলিশের তদন্ত রিপোর্ট যেভাবে যুবদলের সম্পৃক্ততা নিশ্চিত করছে, তাতে স্পষ্ট হয়ে গেছে এই হত্যাকাণ্ড শুধু অপরাধ নয়, এটি ছিল রাজনৈতিক চক্রান্ত। বিএনপির পতন শুরু হয়ে গেছে, কারণ তারা এখন শুধু সরকার বিরোধী নয়, সত্য বিরোধী। সাধারণ মানুষ বলছে, যারা কলমের বিরুদ্ধে চাপাতি তোলে তারা কখনোই জনতার প্রতিনিধি হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাংবাদিক হত্যা হলো রাজনৈতিক অবক্ষয়ের সর্বশেষ স্তর। বিএনপি যুবদলের এই চরিত্রে কেউ আর আশাবাদী হতে পারবে না। তুহিন হত্যাকাণ্ডে একটি চিরন্তন প্রশ্ন জেগে উঠেছে, এই দেশ কি এখনো সাংবাদিকের জন্য নিরাপদ? বিএনপি যুবদল, তাদের রাজনৈতিক মুখোশ, সন্ত্রাসী গোষ্ঠী সব আজ একসঙ্গে ধরা পড়ে গেছে। এই হত্যাকাণ্ড যেন হয়ে উঠেছে তাদের রাজনৈতিক কবর রচনার সূচনা। বাংলাদেশের জনগণ আজ জানতে চায়, সত্য বললে মরতে হবে, আর কত কলম রক্তে রঞ্জিত হবে। একজন সাংবাদিক গাজীপুরের বিকেলে গতকাল বিএনপির এক নেতার চাঁদাবাজি লাইভ করেছিল। লাইভটা যদিও সরিয়ে দেওয়া হয়েছে। সেই লাইভ করার কারণে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পরে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ নামে একটি সংবাদপত্রের গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই হচ্ছে বিএনপির চরিত্র। মানে তারা চাঁদাবাজি করবে নির্বিঘ্নে, তাদেরকে কিছু বলা যাবে না, কারণ তারা তো ফেরেশতা, তাদের নেতা তো ফেরেশতা। সেই লন্ডনে বসে 10% চাঁদাবাজি করা খুব মজা। জাতীয় 3 চান্দা ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমান, এই 3 সক্রিয় চাঁদাবাজের জন্য বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনারা জাস্ট চিন্তা করেন। গতকাল রাতে শুধুমাত্র সেই সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় নাই, টোটাল 4টা খুনের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে। নাটোরে প্রাইভেট কার থামিয়ে একটা যুবককে কুপিয়ে হত্যা করেছে। এটা তার কার? দেখতে পাচ্ছেন যে তার গ্লাসের ভিতরে তার স্যান্ডেল ছিল, আর এটা তার রক্ত। এই ব্যক্তির প্রাইভেট কার নাটোরের লালপুর নামক একটা এলাকায়, সেখানে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রাইভেট কার থামিয়ে। আইয়ামে ইউনুসিয়াতের যুগে চান্দাবাজদের, চান্দা ভাইদের কি বিস্ফোরিত আচরণ, কি চমৎকার আচরণে বাংলাদেশ স্বাধীনতা কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? ভালো লাগলে ভালো। শুধু নাটোর গাজীপুরে সীমাবদ্ধ ছিল না খুনের ঘটনা। গতকাল রাতে সিলেটে থানার পাশে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এটা বাংলাদেশ? এটা কি আদৌ মনে হচ্ছে আপনাদের কাছে এটা বাংলাদেশ? মানে ভিডিওটা বানাতে খুব মানে মানে কি বলবো, খারাপ লাগতেছে। প্রত্যেকটা দিন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মিডিয়াতে আসছে না, কারণ মিডিয়াকে চেপে ধরা হয়েছে। একটা বিষয় খেয়াল করবেন, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে, কারণ তার অপরাধ তিনি মিডিয়াতে কথা বলেছেন। এর পরবর্তী লক্ষ্য হয়তো মাসুদ কামাল, লাল সাংবাদিক আনিস আলমগীর অথবা মঞ্জুরুল ইসলাম পান্না, এরকম অসংখ্য ব্যক্তির নাম এবং জিল্লুর নাম লিস্টেড হয়ে আছে। অর্থাৎ কেউ যদি সরকার বিরোধী এমন কোনো মন্তব্য করে বসে, তাদেরকে গ্রেফতার করা হবে। এই যে এইভাবে একটা দেশ চলতেছে, এটা কি কোনো দেশ? এইভাবে একটা দেশ চলতে পারে? এই চান্দাবাজের দল, এই জাতীয় ত্রয়ী চান্দাবাজ, এই ত্রয়ী চান্দাবাজরা দেশটাকে আইয়ামে ইউনুসিয়াতের দেশ থেকে চান্দাবাজের দেশে পরিণত করেছে। প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, একদম ফুটপাত থেকে শুরু করে একদম সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, প্রত্যেকটা অর্গানে চাঁদাবাজি ঢুকিয়ে ফেলেছে এই তথাকথিত বিএনপি। ন্যূনতম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি ন্যূনতম ভালোবাসা নাই, ন্যূনতম দায়িত্ববোধ নাই, কিচ্ছু নাই। নট এ সিঙ্গেল দেশপ্রেমের যে ওয়ার্ড থাকে, এটা বিএনপির মধ্যে নাই। প্রত্যেকটা টেম্পু স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনালে চান্দাবাজ, থার্ড ক্লাস, একদম মানে ক্লাসলেস লোকজন বিএনপি করে। এদের মধ্যে কিচ্ছু নাই, মানে মানবিক মূল্যবোধ বলে যে একটা শব্দ থাকে, এটা বিএনপির মধ্যে কিঞ্চিত পরিমাণ নাই। এদের কোনো চরিত্রই নাই ভাই। জামাতকে আমরা গালমন্দ করি, জামাতের একটা আইডিওলজি আছে, তারা পাকিস্তান পন্থা অবলম্বন করে এবং সেটা বিশ্বাস করে এবং সেটাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। অর্থাৎ তারা রাজাকার, তারা সেটা স্বীকার করে। কিন্তু বিএনপি হচ্ছে গিয়া না রাজাকার না মুক্তিযুদ্ধপন্থী, এরা এমন একটা শক্তি, এরা হচ্ছে ক্যান্সার। এদের কোনো আদর্শ নাই, কোনো নীতি নৈতিকতা নাই, কিচ্ছু নাই। প্রত্যেকটা দিন চাঁদাবাজি করতেছে, প্রত্যেকটা দিন চাঁদাবাজি করতেছে। অথচ বাংলাদেশে নির্বাচন, লন্ডনে বসে নির্বাচন কবে হবে বাংলাদেশে, সেই মিটিং করে খাম্বাচূড়া তারেক। লজ্জা, সি সি সি, লজ্জা বিএনপি, লজ্জা। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি ইতিমধ্যে একটা চাঁদাবাজ সন্ত্রাসী দল হিসেবে সুখ্যাতি পেয়েছে। নির্বাচনে আসার স্বপ্ন দেখতেছেন না? একটা ভবিষ্যৎবাণী করি, ধরেন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হলো বিএনপি। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই নির্বাচনে, বিএনপি আসবে। 96 এর কথা মনে আছে? 60 দিনের মধ্যে যে লাথি মেরে সরকার পতন করানো হয়েছিল, এর থেকে বাজে পরিণত হবে বিএনপি, আমি বলে দিলাম। তৎকালীন সময়ে তো তারেক রহমান মুচলেখা দিয়ে সেনাবাহিনীর সহায়তায় দেশ ত্যাগ করতে পেরেছিল। এবার যদি দেশে আসে, আমি জানি আসবে না, যদি আসে প্রধানমন্ত্রীও হয়, উইদিন 6 মান্থ এই সরকার বিএনপি গঠন করলে টিকতে পারবে না। এবং 6 মান্থের মধ্যে বিএনপির এমন পরিণতি হবে, বাংলাদেশের মানুষ চিবিয়ে খাবে। সমন্বয়কারীদেরকে যেমন চিবিয়ে খাবে, সুযোগ পেলে বিএনপিকে চিবিয়ে খাবে, আমি বলে দিলাম। প্রত্যেকটা দিন খুন হচ্ছে, প্রত্যেকটা দিন চাঁদাবাজি করতেছে, ডাকাতি করতেছে, আর সেগুলো মিডিয়াতে আসলে সেই সাংবাদিককে মারধর করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। একটা দিনে 6টা খুন। এভাবে একটা দেশ চলতে পারে না। দিস ইজ নট ফেয়ার। বিএনপি, তোমাদের কপালে দুঃখ আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।